টলিগঞ্জে চলিত বছরের দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে বেশ কয়েকটা চলচ্চিত্র। তার মধ্যে থেকে অন্যতম রয়েছে রঘু ডাকাত, দেবী চৌধুরী রানী এবং রক্তবীজ ২ চলচ্চিত্রটি। এদিকে আপনারা সকলে জানেন যে রঘু ডাকাত চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দেবকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করেছে অনির্বাণ। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও দেখা যায় ইদিকা পালকে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটিতে বেশ নামিদামি তারকারাই করেছে অভিনয়। এমনকি চলচ্চিত্রের গল্পটি মূলত বাংলার ইতিহাসকে কেন্দ্র করে। তাই তো বলাই বাহুল্য যে দর্শকদের কাছে চলচ্চিত্রটি মুক্তির পর ব্যাপক আকারে কেড়েছে নজর। সেই ধারাবাহিকতায় সম্প্রতি শোনা যাচ্ছে যে চলচ্চিত্রটি ৪ দিনে বক্স অফিসে টোটাল কালেকশন করেছে ৩,১৬,০০,০০০ টাকা। যাই হোক, বর্তমানে অবশ্য টলিগঞ্জের অভিনেতা দেবের রঘু ডাকাত চলচ্চিত্রটি সকলের কাছে বেশি নজর কাটছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি ৪ দিনে বক্স অফিসে পরিমাণ অর্থ ইনকাম করতে পেরেছে। ঠিক এরপরই রয়েছে অঙ্কুশ এবং মিমি চক্রবর্তী অভিনীত রক্তবীজ ২ চলচ্চিত্রটি অবশ্য দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে, তা তো আপনারা সকলেই জানেন। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় মিমি চক্রবর্তী এবং আবিরকে দেখা গিয়েছে পুলিশ কর্মকর্তার চরিত্রে। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের পর্দায় মিমিকে অনেক বোল্ড অবতারেও দেখা যায়। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় প্রথমবারের মতো খল চরিত্রে দেখা গিয়েছিল অঙ্কুশকে। ফলে বলাই বাহুল্য যে রক্তবীজ ২ চলচ্চিত্রটিতে টলিগঞ্জের নামিদামি তারকারা করেছে অভিনয়। তাছাড়া চলচ্চিত্রটি মুক্তির মাত্র ৪ দিনে বক্স অফিসে ইনকাম করেছে প্রায় ১,৮০,০০,০০০ টাকার কাছাকাছি। সো যাই হোক, রঘু ডাকাত চলচ্চিত্রের থেকে কম ইনকাম করলেও সম্প্রতি সময়ে অবশ্য চলচ্চিত্রটি নিয়মিত দেখছে টলিগঞ্জের একাধিক দর্শকরা। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় ২ দেশের রাজনীতিকে তুলে ধরা হয়েছে। ঠিক এ প্রেক্ষাপটে বর্তমানে অনুমান করা যাচ্ছে যে ভিন্ন দাসের এই চলচ্চিত্রটি দর্শকদের কাছে আরও নজর কাড়বে। পাশাপাশি বক্স অফিসে চলচ্চিত্রের ইনকামও বেড়ে যাবে। অন্যদিকে টলিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তীকে অভিনয় করতে দেখা গিয়েছে দেবী চৌধুরী রানী চলচ্চিত্রের পর্দায় শ্রাবন্তীকে একজন বিপ্লবী নারীর চরিত্রে দেখা গিয়েছে অভিনয় করতে। তাছাড়া চলচ্চিত্রটিতে শ্রাবন্তী ব্যতীত আরও অভিনয় করতে দেখা গিয়েছে প্রসেনজিৎকে। ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় এই ২ তারকার অভিনয় তাদের দর্শকদের কাছে সম্প্রতি কেড়েছে নজর। অ্যান্ড চলচ্চিত্রের পর্দায় টলিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তীর গুরুর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। ফলে বলাই বাহুল্য যে তারা দুজনে একসঙ্গে ব্রিটিশদের সঙ্গে চলচ্চিত্রের পর্দায় করেছে লড়াই। যাই হোক, চলচ্চিত্রের গল্পের প্রেক্ষাপটটি বেশ অসাধারণ ছিল। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে নিয়মিত সকল দর্শকরা দেখছে চলচ্চিত্রটি। যদিও চলচ্চিত্রটি মাত্র ৩ দিনে বক্স অফিসে ইনকাম করেছে মাত্র ৪৮,০০,০০০ টাকার কাছাকাছি। ফলে বলাই বাহুল্য যে বাকি সব চলচ্চিত্র থেকে শ্রাবন্তীর দেবী চৌধুরী রানী চলচ্চিত্রটি বর্তমানে খুবই কম ইনকাম করতে পেরেছে। কিন্তু ধারণা করা যাচ্ছে যে আগামী দিনে চলচ্চিত্রের ইনকাম বেড়ে যাবে। তাই তো বর্তমানে এইটুকু ধারণা পাওয়া যাচ্ছে যে চলচ্চিত্রটি সবকিছু মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার বেশি করবে ইনকাম। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক মাস শেষে এই চলচ্চিত্রটি সর্বমোট কত টাকা বক্স অফিসে কালেকশন তুলতে পারে।